বিগত সময়ের উচ্চাভিলাষী ও অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এর ফলে ছাত্র জনতার আন্দোলন, গণঅভ্যুত্থান এবং বিগত সরকারের পতনকে ঘিরে সংঘর্ষ সহিংসতায় পুলিশের মনোবল ভেঙে পড়ে। এ ধরনের ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন পুলিশ বাহিনী ইতিপূর্বে কখনো আর দাঁড়ানো হয়নি। এরূপ পরিস্থিতিতে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্যারের সুযোগ্য নেতৃত্বে সম্মানিত আইজিপি স্যার এবং বর্তমান ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের কর্মতৎপরতায় ঢাকা মেট্রোপলিটন এলাকায় সকল থানার কার্যক্রম এবং ডিবির কার্যক্রম পুনর্দমে সচল হয়েছে। এই অল্প কয়েকদিনেই বাংলাদেশ পুলিশ যে অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দাঁড়াতে পেরেছে, এর পিছনে যার কথা না বললেই নয়, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী, গর্বিত বাংলাদেশি, আমার ভাষায় আমি যাকে বিশ্বনেতা হিসাবে পরিচিতি দিতে চাচ্ছি, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা মহোদয়কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়াও ডিবির কার্যক্রম পুনর্দমে চালু করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ ছাত্র জনতা আমাদের অকুণ্ঠ সমর্থন দিয়েছে। এই জন্য আমি দেশের সর্বস্তরের জনগণের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। যে কোনো ধরনের চাঞ্চল্যকর মামলা উদ্ঘাটন ও অপরাধী শনাক্তকরণের উদ্দেশ্যকে সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ বা ডিবি প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকেই সম্প্রসারিত হয় ডিবির কাজের ব্যাপ্তি। যুগের সাথে সমান্তরাল পথে অপরাধের ধরন যেমন পাল্টিয়েছে, তেমনি অপরাধ নিয়ন্ত্রণে ডিবির সক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। স্বীয় দক্ষতা ও সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ডিবির চৌকস সদস্যগণ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণ ও সংগঠিত অপরাধের সুষ্ঠু তদন্তের মাধ্যমে রহস্য উদ্ঘাটন করে নগরবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। প্রচলিত অপরাধের পাশাপাশি কিশোর অপরাধ, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম, ইকোনমিক ক্রাইম, সোশ্যাল মিডিয়া বুলিং, গুজব সহ নিত্য নতুন চ্যালেঞ্জকে ডিবি আজ সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে মোকাবেলা করে চলছে। আপনারা জানেন, ডিবির সদস্যগণ রাত দিন পরিশ্রম করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি যেমন উজ্জ্বল করেছে, ঠিক তেমনই ডিবি যে ভীতিকর কিছু নয়, ডিবি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পেরেছে, তার বেশ কিছু কার্যক্রম গত 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে এই দিনগুলোতে আপনাদের মাধ্যমেই দেশের জনগণ বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছেন।